দুনিয়াটা কিছু নয় দুদিনেরই বাস। এই আমি বেঁচে আছি, এই আমি লাশ। কার কবে ডাক আসে জানি না তো কেউ, জানি না বলেই এত সুখে ফেলি শ্বাস। সালাম আলাইকুম। আজকে হঠাৎ করে এই গজলটা বলতে গিয়া, এই জন্য আমি বললাম যে হঠাৎ করে এই গল্পটা বলতে গিয়া এই গজলটা বলতে মুখে মুখে এমনি বলতেছি, কাজ করতেছি আর বলতেছি, ঠাস করেই মনে পড়ে গেল যে আসলে সত্যি আমরা যদি জানতাম যে আমরা মারা যাব, তাহলে আমরা এত শান সৈকত এত কিচ্ছু করতাম না। যাই হোক, কথা হলো আমাদের মান্না ভাইকে নিয়ে। তিনি চলে গেছেন, তার রুহের মাহফিরাত কামনা করি, দোয়া করি তার জন্য, কারণ আমাদেরকেও চলে যেতে হবে, আমরাও চলে যাব, আজ হয় কাল অবশ্যই আমাদের চলে যেতে হবে। তবে একটা কথা, মান্না ভাই স্মরণীয় হয়ে থাকবে সারা জীবন তার ভক্তদের অন্তরে। আজও চলচ্চিত্রের মধ্যে সবাই জানে যে মান্না ভাইয়ের মতো নায়ক আর হবে না। মান্না ভাইকে আজও সবাই মিস করে, আমিও মিস করি, আপনিও মিস করেন, এবং কি মান্না ভাইয়ের যত ভক্ত আছে তারা আমি মনে করি আজও মান্না ভাইকে অনেক বেশির থেকে বেশি মনে করে। হ্যাঁ, একটা মান্না ভাইয়ের সিনেমার গল্প বলবো ভাই, ছোট্ট। হয়তো অনেকেই সিনেমা দেখছেন, হয়তো অনেকেই জানেন গল্পগুলা, কারণ আমি জানি একটা বিষয় আছে ভাই, মান্না ভাইয়ের যারা ভক্ত আমি দেখছি যে তারা শুধু সিনেমা দেখেই না, ভাই, তারা সিনেমা একদম মুখস্থ করে ফেলায়। এমনও লোক আছে, যেমন আমার এক বন্ধু আছে, হ্যাঁ, তারা যদি বলি যে এটা কি ছবি, মানে একটা ছোট্ট একটা সিন দেখতেছি, যদি বলি যে এটা কি ছবি, বলতো মান্নার এটা কি ছবি হইতে পারে, ও বলে এটা অমুক ছবি। তার মানে ওর কতটা মুখস্থ হয়ে গেছে, দেখতে দেখতে কতটা স্মরণীয় হয়ে গেছে ওর কাছে, যে ওর ছোট্ট স্কিপ দেখলেও বুঝতে পারে যে এটা মান্নার অমুক ছবির নাম। এরকম ভক্ত অনেকেই আছে যে মান্না ভাইয়ের সিনেমা দেখলেই বুঝতে পারে, একটু মাঝখান থেকে হোক বা শেষের থেকে হোক, একটু দেখালেই বুঝবে যে এটা মান্না ভাইয়ের অমুক সিনেমাটা চলতেছে। তো সত্য কথা বলতে মিস করি মান্না ভাইকে, অনেক মিস করি। এখন মান্না ভাইয়ের গল্পের মধ্যে সব থেকে আমার কাছে প্রিয় গল্প একটা বলছি, হ্যাঁ, আর একটা গল্প হলো কাবলিওয়ালা। কাবলিওয়ালা একটা গল্প, অনেক সুন্দর একটা গল্প। তিনি বাবার চরিত্র কতটা সুন্দরভাবে করছে দেখছেন, এমন কোনো দর্শক নাই যে চোখে পানি আসে নাই তার বাবার চরিত্র দেখা। মান্না ভাই বাবার চরিত্র বলেন, একজন বীর পুরুষের চরিত্র বলেন, একজন ভিলেনের চরিত্র বলেন, যেমন কি সিনেমাটার নাম, ঠান্ডা মাথার খুনি। ভিলেন কারে কয় দেখছেন নি? ঠান্ডা মাথার খুনি দেখে আসেন, ভিলেন কারে কয় দেখতে পারবেন মান্না ভাইয়ের। হ্যাঁ, কি ভিলেন রে ভাই, চামচামি করতে গিয়া নিজেই একদম বড়। যাই হোক, মান্না ভাইয়ের সেই কাবলিওয়ালা সিনেমায় যখন তিনি জেলের মধ্যে ছিলেন, তার মেয়ের এই 5 আঙ্গুলের একটা ছাপ একটা কাগজে ছিল। তো পুলিশ বলতেছিল যে কাগজটা আমাদেরকে দিয়ে দাও, আমি তোমাকে দিয়ে দেবো, এর মধ্যে কি আছে এমন। তো মান্না ভাইয়ের ভেজা চোখে, তার কান্না মাখা কণ্ঠে, কি ডায়লগ ভাই, হ্যাঁ, আমার চোখে পানি আসছিল। আমি যতবার দেখছি ভাই ততবার কাঁদছি। হ্যাঁ, বিশেষ করে যারা প্রবাসে থাকে তারা ওই সিনটা দেখে সহ্য করতে পারবে না, যারা নিজের সন্তানকে সেই দেশে রেখে দূর দেশে থাকে। হ্যাঁ, কাবলিওয়ালা সিনেমাটা কিন্তু সেরকমই। যাই হোক, সালাম আলাইকুম।